অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না। এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। তোমরা বিশ্ব জয় করতে পারো। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো? তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে, তোমরা অক্সফোর্ডে যাবে, তোমরা MIT-তে যাবে, তোমরা হার্ভার্ডে যাবে। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সাদাকাল্লাহুল আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 13তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ডের আজকের এ চমৎকার আয়োজনে, এ চমৎকার অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। আমি শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি বরকতময় প্রোগ্রামে একত্রিত করেছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার, আয়োজক, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এরকম চমৎকার একটি কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ, উপস্থিত আছেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং হেফজ কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, ভলান্টিয়ার্স, আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি, যারা হুফাজুল কোরআন, যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিশিয়ালি কংগ্রেচুলেট করতে চাই, অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছো, আলহামদুলিল্লাহ। এটা একটা হিউজ মাইলস্টোন। এটা যে কত বড় একটা নেয়মা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না। যে কোরআনকে বলা হয় এটা বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছো। এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন আল কারীমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কোরআন আল কারীমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নসিবে এটা থাকে না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা চুজেন পার্সোনালিটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেন। তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো, এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খুশ নসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে। আল মাহিরু বিল কোরআন মা আসসাফারাতিল কিরামিল বারারা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এসে তোমাদের কত ভাল লাগছে। সবার চেয়ে তোমরা আলাদা, স্পেশাল পোশাক তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে, সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করছো। এর চেয়েও অনেক বড় একটা কনফারেন্সে, এর চেয়েও অনেক বড় একটা কনভেনশন হলে, এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা,
ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়ো ধীর স্থিরভাবে পড়ো, যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে। ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা, আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। এখন তোমাদের কেমন ফিল হচ্ছে? এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেওয়া হয়, সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো, কেমন লাগবে তোমাদের বলো? ভাল লাগবে সেদিন? আমরা সেদিনের সেই মাহেন্দ্র ক্ষণে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি, পুরস্কৃত হতে পারি, সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো, আল্লাহর কালামকে তোমরা হেফজ করেছো, এখানেই শেষ নয়। দিস ইজ জাস্ট বিগিনিং। এটা কেবল শুরু। এটা কেবল কি? এটা কেবল শুরু। এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো, এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে। মাইলস টু গো, অনেক দূর যেতে হবে। এখন যেটা তোমাদের করতে হবে, কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে, মোরাজা করতে হবে এই কোরআনকে। এই কোরআনকে হেফজ করে ফেলা এটা সহজ, কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন। আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয়, তারা বলে যে শেখ হেফজ করেছিলাম কিন্তু এখন মনে নাই, ভুলে যায়। তো হেফজ করে ফেলাটা সহজ, কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা, সিনাতে রাখা, এটা বড্ড কঠিন, অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য। সো এই কন্টিনিউয়াস রিভিশন অব দ্য হোলি কোরআন, এটা তোমাদের লাগবে। আল মুদাওয়ামাতু আলা কিরাআতিল কোরআন, প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে। আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক, আপনাকেও হেল্প করতে হবে এখানে। আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, আপনাকে শোনাবে, আপনি তাদেরকে শোনাবেন। এই টিম ওয়ার্কের মধ্য দিয়ে এই কোরআন প্রিজার্ভ হবে, এটা থাকবে। এটা বড্ড জটিল। কোরআন হেফজ করা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন। সো তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট, প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মোরাজা করতে হবে, তা না হলে এই কোরআন থাকবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন, তিনি বলেছেন তাআহাদুল কোরআন ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুচান মিনাল ইবিলি ফি উকুলিহা। তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো। যারা তোমরা হেফজ কমপ্লিট করেছো, হাফাজাতুল কোরআন, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তাআহাদুল কোরআন, তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো? রিভাইজ করো, রিভিশন দাও, মুরাজা করো, এটাকে সম্মান করো। ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুচান মিনাল ইবিলি ফি উকুলিহা, কেননা পোষ মানানো হয়নি এরকম কোনো বন্য উট যদি এটা রশি ছেড়ে দেওয়া হয়, এটা যেমনি ছুটে পালায়, দৌড়ে পালায়, এটারে ফিরে আনা যেমনি কঠিন, কোরআন হেফজ করার পরে, মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায়, ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন। তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান, বারবার কোরআন পড়তেন, বারবার রিভাইজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত, ফলে আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। নবী, আপনি তাড়াহুড়ো করে, এত কষ্ট, এত প্রেশার আপনার উপর নেওয়ার দরকার নেই, আমি আপনাকে পড়িয়ে দেব। জিবরিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা, একবার পড়ে নিন, মুখস্থ আমি আল্লাহ করে দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি আর ভুলবেন না। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন, সাহাবাদেরকে কোরআন শোনাতেন, আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন। সো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে, তোমাদেরকে রিভিশন দিতে হবে। এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ, রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে। এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদান আল মুবারাকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন। সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটুকু শোনাতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন ওই বছর 2 বার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, শুনিয়েছেন। আবার জিবরিল আলাইহিস সালাম 2 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাফেজ ছিলেন না? উনি রেখেছেন কিভাবে কোরআনকে? প্রিজার্ভ করেছেন কিভাবে? রিভিশনের মাধ্যমে, রিভিশন অ্যান্ড রিভিশন। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টুনাইট ইন দিস সেরেমনি ফর অল অফ ইউ টুডে, ইউ হ্যাভ টু রিভাইজ আ লট, ইউ হ্যাভ টু রিসাইট আ লট। প্রতিদিন রিসাইট করতে হবে, প্রতিদিন রিভাইজ দিতে হবে। এটা আমাদের মনে থাকবে তো নাকি?
শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো, মেক এ নয়েজ, মনে থাকবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে। পাশাপাশি এই যে 114 সূরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা, মুখস্থ করে ফেললা, আল্লাহ তাআলা যা বলার তিনি সব এই কোরআনে বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন না। এটা তো দ্য লেটেস্ট রিভিলেশন, এরপরে আর কোনো ওহী আসবে না, প্রত্যাদেশ আসবে না। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন। মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ, এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো। কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায়। এই কোরআনের মর্মবাণী, মর্মার্থ, আল্লাহ তাআলা কি ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের জন্য দিয়েছেন, কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে। আমরা খুব সহজে 114 সূরার সামারি, সিনপসিস এই বইটিতে নিয়ে এসেছি। ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা, একটু গো থ্রু করে, তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই বই ছাড়াও আরও অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন। আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই, মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি, আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি, কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি। এটাকে বলে তাদাব্বুর। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না, উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, খুব ধ্যানমগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না, নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে? আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই, এটা আনলক করতে হবে আল কোরআন আল কারিম দিয়ে। তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন। আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা, আমরা যেন রিভিশন দেই বেশি বেশি। 2 নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি, কোরআনের তাফসির যেন আমরা পড়ি, আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি। তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে। দুবুর, দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন, যে কোনো জিনিসের পেছনকে বলে, আমাদের পেছনটাকেও বলে দুবুর। তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ, এর পেছনের যে গল্পটা, পেছনের যে রহস্য, এই আয়াতের পেছনের যে রহস্য, এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা, আত্মনিমগ্ন হওয়া কোরআনের রহস্য উন্মোচনের জন্য, ধ্যানমগ্ন হওয়া, খুব গভীর মনোযোগ দিয়ে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন কোরআনকে পড়াকে বলে তাদাব্বুরে কোরআন। তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না, তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। তোমরা বিশ্ব জয় করতে পারো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে। এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো? তোমরা অক্সফোর্ডে যাবে, তোমরা এমআইটিতে যাবে, তোমরা হার্ভার্ডে যাবে, আমি হার্ভার্ডে গিয়েছি, এমআইটিতে গিয়েছি, তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে, সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ বলি সবাই। তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিকুম, আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড়। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনে যে আল্লাহ জেমসগুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই, একটু একটু করে যেন পড়ি। এবং সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের হ্যাবিট এটাই ছিল, ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না, একটু একটু করে পড়তেন। তোমাদের তো 2 বছর কিংবা 3 বছরে হেফজ শেষ হয়ে যাওয়ার কথা নাকি? তাদের কয় বছর লেগেছে হেফজ করতে? 3 বছর। আচ্ছা, তোমরা কি জানো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা বাকারা হেফজ করতে সময় নিয়েছিলেন 12 বছর। ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বুরে কোরআন করে করে আগাতেন। 10 আয়াত পড়তেন, এটাকে মুখস্থ করতেন, এটার অর্থ বুঝতেন, এটার উপর আমল করতেন, এটাকে ধারণ করতেন, এটার উপর সাধনা করতেন, এটারে ডাইজেস্ট করা শেষ, এরপরে 10 আয়াত, আবার একই সিস্টেমে 10 আয়াত পরে এরপরে 10 আয়াত। এভাবে সূরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর? 12 বছর। এবং যেদিন সূরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন উট জবাই করে সবাইকে খাইয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন। আল্লাহু আকবার। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। তাহলে আমার রিমাইন্ডারগুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বরে কি বলেছি? রিভিশন। লেটস সে অল টুগেদার। 1 নম্বরে কি ছিল? রিভিশন। 2 নম্বরে তাদাব্বুরে কোরআন। সবাই বলি 2 নম্বরে কি ছিল?
তাদাব্বুরে কোরআন, বুঝে বুঝে কোরআনের মেসেজগুলোকে হৃদয়ঙ্গম করা, একটু একটু করে হৃদয়ঙ্গম করা, একবারে সব না। কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে। হাসাবা হাওয়া ইজিল বাশার, মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে 23 বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কোরআন কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলের মতো, তাওরাতের মতো, জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি। তাওরাত, জাবুর কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে, কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে? 23 বছর, 23 ইয়ার্স। 23 বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে। গারে হেরাতে প্রথমে শুরু, মক্কা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে 634 মিটার উঁচু প্রথমে নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। এই তো নাজিল হতে লাগলো, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো মরুভূমিতে, কখনো বাজারে, কখনো যুদ্ধের ময়দানে। রাসূল যেখানে, সাথে সাথে কোরআনও সেখানে, একটু একটু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে, পরিবারে, সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। যখনই সংকট তখনই কি? কোরআন। যখনই কোনো প্রবলেম ফেস করেছেন, কোরআন। কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। যখনই সমস্যা, সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা, একটু একটু করে নাজিল হয়েছে, খুবই জীবন ঘনিষ্ঠ। তোমরা যত পড়বে, যত রিসার্চ করবে, যত এক্সপ্লোর করবে, তত এই জ্ঞান, এই নলেজ, এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে। তাহলে 1 নম্বরে হচ্ছে রিভিশন, 2 নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন, যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে। এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায়, ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, নূর বলেছেন আল্লাহ তাআলা, এটা আলোকবর্তিকা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পাঠিয়েছেন, ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন। এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, সারা জীবনের জন্য তুমি সেফ। ইটস এ ক্রাইটেরিয়ান। কোরআন পড়লে, কোরআন জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের লেন্স দিয়ে তুমি পরখ করতে পারবে। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান মানে দ্য ক্রাইটেরিয়ান, ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট অ্যান্ড রং। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরখ করো, তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে। কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দিব, আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো। রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব। কি করব? তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ। বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো, এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে। কোরআন তোমরা মেমোরাইজ করেছো এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে, শাখা প্রশাখা আছে, সেগুলোতে তোমরা বিচরণ করবে। জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক, জ্ঞানার্জনের জন্য 3টা বিষয় অপরিহার্য, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে বিনয়, 2 নম্বর হচ্ছে সফর, 3 নম্বর হচ্ছে সবর। এবার আমি জিজ্ঞেস করি, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই, বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা? 1 নম্বরে বিনয়, 2 নম্বরে সফর, 3 নম্বরে সবর। এই 3টাই লাগবে। বিনয়ী হইতে হবে, ডাউন টু আর্থ হইতে হবে। বিনয়ী না হলে, মুতাওয়াদি না হলে আল্লাহ তাআলা এলেমের নূর দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না। বিনয়ী হইতে হবে। বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি, আমি সব জানি, আসলে কিছুই জানি না, আসলে কিছুই জানি না। অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায়। যারা অনেক পড়াশোনা করে, গভীর জ্ঞান অর্জন করে, অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না। আবুন নাওয়াস একটা চমৎকার কবিতা লিখেছেন, উনি বলেছেন ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। যে বলে যে আমি সব জানি, তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলা তুমি কিছুই জানো না, তুমি অল্প কিছু জেনেছ। মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা, এখনো অধরা, অজানা।
ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয়, আমরা যেন বিনয়ী হই। আমরা যার কাছ থেকে নলেজ নিব, ইলম নিব, তার কাছে বিনয়ী হইতে হবে। যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে, আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন, হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম বলে ফেললেন আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটা ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞানে ধন্য করেন তিনিই তো সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ তাআলা এই রেসপন্সটা, এই আনসারটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এটা আল্লাহ পছন্দ করতেন। তো উনি যখন বলে ফেলছেন আমি, আল্লাহ বলে না মুসা, তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী, তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। শুনে তো মুসা আলাইহিস সালাম অবাক, কি আমার চেয়েও বড় জ্ঞানী কোথায়? আল্লাহ বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে ইসমুহু খাদির। ওই খাদির, যারে আমরা বাংলায় খিজির বলি আর কি, এই খিজির তোমার চেয়েও জ্ঞানী। আল্লাহু আকবার। আপনারা সূরা কাহাফের তাফসীর পড়লে জানতে পারবেন। গেলেন, নৌকার মধ্যে বসা, হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে। অনেক, টু মেক দ্য লং স্টোরি শর্ট, বড় স্টোরিকে আমি ছোট করে বলছি। দুইজন নৌকায় বসা, একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায়। তো খিজির আলাইহিস সালাম বললেন মুসা, চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখি যে পানি খেলো এইমাত্র, এটা দেখেছো? হ্যাঁ দেখেছি। পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে, মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে, দেখেছো? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন এই যে সাগর থেকে, মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে, এটা হচ্ছে তোমার, আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান। আর এই পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান। চড়ুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার, আমার আর পৃথিবীর সবার, আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা। আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান? ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন একেবারে একেবারে ভেরি লিটল, যত সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এজন্য আমি সব জানি, এটা আজকে থেকে আমরা আর বলবো? আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েজ করো, বলো আমরা বলবো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল, ওনারাও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল, অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না। আমাদেরকে তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দিই। অন অ্যান অ্যাভারেজে 10টা প্রশ্ন করলে ইমাম মালিক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লাম, আমি জানি না। আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি, তখনই বেসিক্যালি আমরা নলেজেবল হয়ে উঠি, জ্ঞানী হয়ে উঠি। তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম, মনে আছে না? ঘটনা শুনতে শুনতে কয়টা মোট? 1 নম্বরে বিনয়। আমরা বিনয়ী হব। আওয়াজ করে বলি আমরা কি হব? আমরা বিনয়ী হব। এই যে আমরা কোরআন হেফজ করলাম, এরপরে তুমি যদি বুখারী হেফজ করো, মুসলিম হেফজ করো, এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞানের দুইটা সাইড, একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ। বাহ্যিক জ্ঞান এটা হয়েছে, আরেকটা আছে ইন্টারনাল নলেজ, এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান। ইলমে লাদুন্নি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এইটা শুধু কোরআন হেফজ করলেই হয় না, এটা কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে, এগুলোর উপর আমল করার পরে, বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ইলমের নূর দেন। এটা এত সহজ না। আমরা এক্সটার্নাল নলেজ, বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি, কিন্তু ইন্টারনাল নলেজ, যেটা অন্তর্নিহিত জ্ঞান, যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে, তোমার ফেরাসাত বাড়াবে, তোমার বিচক্ষণতা বাড়াবে, তোমার ফারসাইটেডনেসকে বাড়াবে, ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয়। সো আমরা যেন বিনয়ী হই, এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার কি বলেছিলাম? সফর। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে সফর করো, সিরু ফিল আরদ, ট্রাভেল করো। ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে। তুমি যদি পেট্রাতে যাও, জর্ডানের পেট্রায়, তোমার চোখ খুলে যাবে। তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো, তুমি অবাক হয়ে যাবে। তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো, তুমি অবাক হয়ে যাবে। 1000টা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না, যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে।
তাহলে ভ্রমণ করতে হবে। আর 3 নম্বরে কি বলেছিলাম? সবর, মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং। কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে, এটাই সবর। এই 3টা প্রশিক্ষণই আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে দিয়েছিলেন। লম্বা ঘটনা, তিনি খিজির আলাইহিসসালামের সাথে সফরও করেছেন, ওনার কাছে যে বিনয়ী হয়েছেন, তারপরে বারবার উনি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলেন, আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন। তাহলে বিনয়, সফর এবং সবর, এই 3টা জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য। এই ফিচারগুলো দিয়ে, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করে। আমরা সবাই পড়ি আমিন। আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয়ে ধারণ করতে পেরেছি, আমরা যেন কোরআনের তাদাব্বুরের মধ্য দিয়ে, কোরআনের রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি আবারও তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য, এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।